হাই, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি একটা পাইথন লিস্ট কিভাবে ম্যানিপুলেট করা যায়। বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং, ইনসার্ট, রিমুভ, তারপর আরো অনেক কিছু দেখেছি আমরা পূর্বের ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটু ব্যতিক্রম কিছু দেখব, লিস্টেরই দেখব। দেখি আর কি বাকি আছে, আমরা আরেকটু দেখি। সো এখানে আমরা যেটা করব, আমরা একটা লিস্ট নেই, আবার আমরা চাইলে উপর থেকে একটা কপি করে নিয়ে আসতে পারি অথবা লিখতে পারি। আমরা লিখি এখানে মাই লিস্ট। এটার মধ্যে আমি কি করলাম, 10, 20, 30 এরকম বিভিন্ন নাম্বার দিয়ে দিলাম। 80, 30 দুইটা দিলাম, তারপর 100, 200। ওকে, এরকম আমরা একটা লিস্ট নিলাম। এখন আমি চাচ্ছি এই লিস্টটাকে কপি করে আরেকটা লিস্টে নিয়ে যেতে। সেটা কিভাবে করা যায় লিস্টে? আমরা এখানে যেটা করব, নতুন লিস্টের নাম দিলাম নিউ লিস্ট। এটার মধ্যে আমি এই লিস্টটা পুরোটা নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে লিখব মাই লিস্ট ডট কপি। জাস্ট এটা লিখলেই হবে। আমার এই মাই লিস্টটা সম্পূর্ণ নিউ লিস্টে চলে আসবে। দেখি আমরা প্রিন্ট করে সেটা কি হয় কিনা। আমি প্রথমে মাই লিস্ট প্রিন্ট করলাম, তারপরে আমি আরেকটা প্রিন্ট দিয়ে নিউ লিস্ট প্রিন্ট করলাম। এবার আমি যদি এক্সিকিউট করি, দেখি আমাকে কি দেখায়। হ্যাঁ, এক্স্যাক্টলি দুইটা সেম লিস্ট আমাকে দেখাচ্ছে। তো আমরা এখানে কি শিখলাম, যে একটা লিস্ট সম্পূর্ণ কিভাবে কপি করে আরেকটা লিস্টে নিয়ে যাওয়া যায় সেটা আমরা এখানে শিখলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এইভাবে কেন কপি ইউজ করে কপি করলাম। আমরা তো চাইলে ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা কোড সেল ওপেন করি। আমরা চাইলে তো এটা লিখতে পারতাম, ফর এক্সাম্পল নিউ লিস্ট ইকুয়ালস টু মাই লিস্ট। আমরা যদি এটা লিখতাম তাহলে কি হইতো আসলে। আমরা একটু এখানে অন্য একটা নাম দিই যাতে একটু সুবিধা হয়। নিউ লিস্ট না দিয়ে আমি দিলাম টেম্প লিস্ট, টেম্পোরারি লিস্ট। আচ্ছা, আমরা যদি এইভাবে কপি করি এবং আমি যদি প্রিন্ট করি এখন মাই লিস্ট, তার নিচে যদি আমি প্রিন্ট করি টেম্প লিস্ট, তারপর আউটপুট যদি আমরা দেখতে চাই, আমরা এক্স্যাক্টলি সেম আউটপুটটাই পাবো। দেখি আমরা একটু এক্সিকিউট করে। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি সেম আউটপুট পাচ্ছি, কিন্তু তাহলে এখানে আমরা কপি দিয়ে লিখে কি লাভ আসলে? এটা আমরা একটু জটিল করার কি দরকার? আমরা তো এটা কেটে দিতে পারি। এখানে একটা পার্থক্য আছে, এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি পার্থক্যটা কি। আমি একটা মার্কডাউন ওপেন করলাম, এখানে আমি একটা ফিগার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে প্রথমে যেটা আমরা করেছি এইখানে কপি ইউজ করে, এটাকে বলে ডিপ কপি। ও একটা লিস্ট থেকে আরেকটা লিস্টকে কপি করে, কিন্তু সম্পূর্ণ সেপারেট। একটার নাম যদি লিস্ট হয় আর যদি লিস্ট কপি হয়, দুইটা আলাদা দুইটা লিস্ট তৈরি করে এবং তার মধ্যে ভ্যালুগুলো রাখে। যদিও এখানে আলাদা ভ্যালু দেখাচ্ছে, বাট আমরা তো একই ভ্যালু নিয়ে করছি, আমাদের লিস্টের মধ্যে দুইটাতে সেম ভ্যালু আছে। ও দুইটা সেপারেট করে ফেলে, সম্পূর্ণ আলাদা অবজেক্ট তৈরি করে যেটার মধ্যে রাখে। আর দ্বিতীয় যেটা আমি দেখেছি, যে মাই লিস্ট থেকে টেম্প লিস্ট তৈরি করেছি এবং সেটা প্রিন্ট করেছি। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে তারা আলাদা, আসলে তারা আলাদা নয়, তারা একই লিস্টের দুইটা আলাদা নেম, শুধুমাত্র দুইটা আলাদা নেম। কেন দুইটা আলাদা নেম এবং এটা কিভাবে বুঝলাম দুইটা আলাদা নেম? আমরা একটু প্রমাণ দেখি, এটার প্রমাণটা কাজ করে কিনা আদৌ। তো আমরা যেটা করছি, এখানে তো কপি করছি দুইটা, আমরা এখানে আরেকটা কোড সেল ওপেন করি। যেহেতু যদি দুইটা আলাদা হয়, আমি যদি একটার ভ্যালু চেঞ্জ করি আরেকটার চেঞ্জ হওয়ার কথা না। আর যদি দুইটা একই লিস্টকে পয়েন্ট করে থাকে, একই লিস্টের সাথে কানেক্টেড থাকে দুইটা নেম, ধরা গেল আমার নাম হচ্ছে রহমান, আমার আরেক নাম হচ্ছে রনি, কিন্তু আমি ব্যক্তি একটাই।
তার মানে রহমানকে কেউ যদি কোনো প্রকার চেঞ্জ করে তার পোশাকের, আসলে রনির পোশাকও চেঞ্জ হচ্ছে। সেটা কি হচ্ছে কিনা আমরা একটু দেখি। এখানে আমরা করলাম কি, মাই লিস্টের ইন্ডেক্সের তৃতীয় ভ্যালুটা বা ইন্ডেক্স 2 এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে এখানে ফর এক্সাম্পল 100 বসায় দিলাম। ইন্ডেক্স 2 তে কি আছে, 0 1 2 30 আছে, 30টা 100 হয়ে যাবে। তো আমরা শুধু চেঞ্জ করেছি মাই লিস্টের, টেম্প লিস্টের চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু আমরা দেখি আসলে চেঞ্জ হয়েছে কিনা। আমরা প্রিন্ট করলাম মাই লিস্ট, এবার আমরা প্রিন্ট করলাম টেম্প লিস্ট। এখন যদি আমি এক্সিকিউট করি, নিচেরটা ঠিক থাকার কথা, যদি এরকম না হয়, এরকম যদি সেপারেট হয়, আর যদি এইরকম হয় তাহলে দুইটা একসাথে চেঞ্জ হবে। এই 30 এর পরিবর্তে দুইটাতেই 100 বসে যাবে। দেখি এক্সিকিউট করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দুইটাতেই 100 হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, আমরা বুঝলাম এইটা যখন আমরা ইকুয়াল সাইন দিয়ে কপি করি, শুধু ইকুয়াল সাইন দিয়ে দুইটার ভ্যালু একসাথে চেঞ্জ হবে, একটা চেঞ্জ করে, এটাকে বলা হয় যে আমি ওদের জাস্ট পয়েন্ট করতেছি, একই লিস্টকে আমরা পয়েন্ট করতেছি। আর যদি সেপারেট হয়, আমরা যদি প্রথমটার কথা কল্পনা করি, এখানে সেপারেটের ক্ষেত্রে একটা চেঞ্জ হইলে আরেকটা চেঞ্জ হবে না। সেটার প্রমাণ আমরা আবার একটু দেখি, সেটা আসলে সত্যি সেটা কাজ করে কিনা। আমরা সেটার জন্য কি করব, আর একটা নতুন কোড সেল ওপেন করব। আমরা পুনরায় শুরু থেকে করি, আমরা এটাকে কপি পেস্ট করে নিয়ে আসি, এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম। এবার মাই লিস্টের ভ্যালু এটা, নিউ লিস্টের ভ্যালু হচ্ছে, নিউ লিস্টের মধ্যে কপি হয়ে যাচ্ছে মাই লিস্ট, এবং দুইটা প্রিন্ট করে দেখাবে। আমরা দেখলাম দুইটা এখন সেম আছে। তো আমরা একটু একটা চেঞ্জ করে দেখি, আরেকটা সেল ওপেন করলাম, মাই লিস্টকে চেঞ্জ করব, মাই লিস্ট ইন্ডেক্স 2। আমরা ইন্ডেক্স 2 তে 30 এর পরিবর্তে 100 দিয়ে দিলাম। এই 30টা 0 1 2 2 তে 30 আছে, 30টা চেঞ্জ হয়ে 100 হয়ে যাবে। এবার দুইটাকে প্রিন্ট করি, মাই লিস্ট, আর এরপরে প্রিন্ট করব প্রিন্ট নিউ লিস্ট। যদি এরকম হয় তাহলে শুধু মাই লিস্ট পরিবর্তন হওয়ার কথা, উপরেরটা 30 100 হয়ে যাবে এবং নিচেরটা যাচ্ছে তাই থাকবে। দেখি আমরা এক্সিকিউট করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উপরে 100 হয়ে গেছে, নিচের 30 আছে। তার মানে আমরা এখানে একটু সাবধান থাকবো কপি করার ক্ষেত্রে। আমরা কিভাবে কপি করতেছি, আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে কি করতাম, ইকুয়াল সাইন দিয়ে নিয়ে নিতাম, এবং আমরা এই ক্ষেত্রে সেটা পারবো না। এই ক্ষেত্রে করতে গেলে আমাদের ঝামেলা হবে ইকুয়াল সাইন দিয়ে করলে। যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখবো যে কপি তো হচ্ছেই, আসলে তা না, এটা কপি হচ্ছে না। একই লোকেশনকে দুইটা নাম দ্বারা আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করা হচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে বুঝেছি, একটা ব্যক্তির দুইটা নাম থাকতেই পারে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।